স্থিতি আমরা যে আলোচনা শুনি, আমরা যে কথা শুনি, জুমার খুতবা শুনি, ওয়াজ শুনি। ওয়াজ কিন্তু বাংলাদেশে কম হয় না। কম হয় কি? ওয়াজ বাংলাদেশে কম হয় না। ওয়াজ মাহফিল প্রতি গ্রামে মহল্লায় হয়। এমনও জায়গা আছে প্রতি ঘরে ঘরে ওয়াজ হয়। টাঙ্গাইলে এমনও জায়গা আছে প্রতি ঘরে ঘরে ওয়াজ করে, এরকম আছে। তো এত ওয়াজ, এত কিছু, এর পরেও কেন মসজিদে ফজরের সময় মুসল্লি থাকে না? কারণ কি? কারণ হচ্ছে আলেমদের দোষ। আলেমদের দোষ, এটা আলেম সমাজের দোষ। আলেম সমাজের যদি সজাগ থাকতো, আলেম সমাজ যদি সচেতন হতো, তাহলে মসজিদে মুসল্লি ভরা থাকতো। কিন্তু আমরা মুসল্লি পাই না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে ওয়াজ যে শুনে মানুষ, এই ওয়াজটা শুনে শুধু কানের মজা লাগার জন্য, মানে কানের মজা লাগার জন্য। আপনি যতদিন পর্যন্ত কানের মজা লাগার জন্য ওয়াজ শুনবেন, আল্লাহ আল্লাহর কসম করে বলছে আপনি পরিবর্তন হতে পারবেন না। আপনার দ্বারা পরিবর্তন হওয়া সম্ভব না। আপনি যতদিন পর্যন্ত নিজেকে পরিবর্তন করার জন্য কথা না শুনবেন, ততদিন আপনি পরিবর্তন হতে পারবেন না। আল্লাহ কি আপনাকে জোর করে হেদায়েত দিবেন? জি না, জোর করে আল্লাহ হেদায়েত দিবেন না। আল্লাহ যদি জোর করে হেদায়েত দিতেন, তাহলে ফেরাউন হেদায়েত হয়ে যেত, ফেরাউন হেদায়েত হতো, ও দিনের পথে আসতো। কারণ ওর কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে পাঠিয়েছেন, একজন মূসা আলাইহিস সালামকে, আরেকজন হারুনকে। দুইজনকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ যদি চাইতেন জোর করে হেদায়েত দিয়ে দিতে পারতেন, পারতেন না? কিন্তু হন নাই। কারণ হচ্ছে কি, ফেরাউন নিজেকে পরিবর্তন করতে চায় নাই। ফেরাউন নিজেকে পরিবর্তন করতে চায় নাই। আপনি মুসলমান, আপনি মনে করছেন যে আপনি অনেক ভালো মানুষ। আপনি মুসলমান, আপনি কি মনে করছেন আপনি অনেক ভালো মানুষ? আপনি মসজিদে আসেন না, আপনি নেশাপানি করেন, আপনি অনেক ভালো মানুষ মনে করছেন? আপনি মনে করছেন যে আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, নামের আগে মোহাম্মদ থাকে, তারপরে আমার জাতীয়তা বাংলাদেশে, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, এই বলে আমি নাজাত পেয়ে যাবো। আপনি এটাকে মনে করছেন? আপনি যদি এটা মনে করে থাকেন, আজকের ওয়াজ থেকে বুঝবেন যে আপনার এই ধারণা ভুল, একেবারে পরিপূর্ণ ভুল, একেবারে সম্পূর্ণ ভুল ধারণা এটা। আরেকটা বিষয়, এটা আমি আপনাদেরকে বলবো, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা কথা যেন কলিজার মধ্যে গিয়ে সেট হয়, প্রত্যেকটা কথা যেন কলিজার মধ্যে যায়, কান দিয়ে যেন কলিজার মধ্যে ঢুকে, যে কি বলে গেল আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে জানা একটা কথা হলেও মানুষকে পৌঁছিয়ে দাও। হাদিস আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো। এবার আলেমদেরকে আল্লাহ নবী কি বলছেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তাদের ব্যাপারে বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে, আমি যেই কাজ করি নাই, যদি কেউ বলে যে রাসূল এই কাজ করেছেন, রাসূল এইরকম ছিল, আল্লাহ রাসূল বলছেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি তার ঠিকানাকে জাহান্নামে করে নিল। আলেমদের জন্য এটা ওয়াজ। আলেমদেরকে আগে পরিবর্তন হতে হবে। আরে ভাই, আপনি যদি ভূত ছাড়াতে চান, সরিষা দিয়ে যদি ভূত ছাড়াতে চান, আগে সরিষার মধ্যেই যদি ভূত থাকে, এটাতে ভূত ছাড়ানো যাবে? সাবান দিয়ে আপনি শরীর পরিষ্কার করেন, এখন সাবানের মধ্যে ময়লা, পরিষ্কার হবে শরীর নাকি আরো ময়লা হবে? আলেম সমাজে শরীরের মধ্যে ময়লা, মানে ইমানের মধ্যে ভেজাল। এই জন্য মানুষ আজকে পরিবর্তন হয় না। মানুষ সঠিক ইসলাম বুঝে না, আলেমদের জন্য, আলেমদের জন্য বুঝে না। কিচ্ছা কাহিনী বলে সময় পার করে। কিচ্ছা কাহিনী কি ওয়াজ? ওয়াজ হচ্ছে কল আল্লাহ, ওয়াজ হচ্ছে কল রাসূল, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এগুলো হচ্ছে ওয়াজ। ওয়াজ অন্য কিছু না। ওয়াজ হচ্ছে কল রাসূলুল্লাহ, কল আল্লাহু তাআলা, এটা হচ্ছে ওয়াজ। আর আপনি সাহাবীদের কথা বলবেন, যেগুলা সহিহ সূত্রে বর্ণিত আছে, এগুলো বলেন। আপনি ভেজাল জিনিসের, আপনি ভেজাল জিনিস মানুষের কাছে ছড়িয়ে দেন কেন? প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, মজার একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদের সমাজে অনেক আছে না যে হুজুর নিয়ে বাড়ি উদ্বোধন করে, আছে না? কি হুজুর নিয়ে বাড়ি উদ্বোধন করে না? এই হুজুর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। আপনি বুঝছেন এটা কথা? আপনি যেই হুজুর দিয়ে আপনার বাড়ি উদ্বোধন করেন, বাড়িতে ঢুকেন, ওই হুজুর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। কেন? কারণ ওই হুজুর তো হুজুর ছিল না। ওই হুজুর লেবাসে হুজুর ছিল, ওই হুজুর লেবাসে হুজুর ছিল, কিন্তু ওর ভিতরে ওই রকম হুজুর হলে যে কি করতে হবে ওটা ওর ভিতরে ছিল না, ঈমান ছিল না, আমল ছিল না। এজন্য
আপনি যে হুজুর দিয়া বাড়ি উদ্বোধন করেন, আল্লাহ তাআলা ওই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এই হাদিসটা বলতে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার অজ্ঞান হয়ে গেছিলেন। 3 বার তিনি অজ্ঞান হয়ে গেছেন এই হাদিসটা বলতে গিয়া। হাদিসটা বলতে পারতেছেন না, বারবার চেষ্টা করতেছেন কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার তার মাথায় পানি দেওয়া হচ্ছে, আবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। তারপরে তিনি হাদিসটা বর্ণনা করলেন 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা কোন এক ওয়াজিন আজকের এই মাহফিলে বলেছে, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনেন নাই বা বুঝেনই নাই, কারণ তিনি সুরের ধারসে বলে গেছেন আর আপনারা খালি কান দিয়ে শুনছেন কিন্তু মনে নাই। এই যে মাগরিবের পর থেকে এশার পর থেকে আলোচনা আছে, কয়টা আলোচনা মনে আছে? কয়টা আলোচনা আপনার মনে আছে? কিন্তু আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা বলবো পয়েন্টে পয়েন্টে, আপনার মনে থাকবে যে আজকে শেষ বক্তা কি বলে গেছে, এটা মনে থাকবে, কানে বাজবে, কলিজায় সেট হতে হবে। কথা যদি কলিজায় সেট না হয়, ওই ওয়াজ দিয়া কোনো দিন কোনো জাতি পরিবর্তন হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। 1 নম্বরে ডাক দিবেন শহীদকে। চিন্তা করছেন শহীদের ব্যাপার, শহীদের মর্যাদা এত বেশি, শহীদের মর্যাদা এত বেশি। কিয়ামতের দিন ওরা যখন উপস্থিত হবে, ওদের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে, রক্ত থেকে মেশকে আম্বরে সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আসলে বলে দিতে হয় না যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটা বলে দিতে হয় না, আর এটা বলবেন। এটার যে ফজিলত, এটার যে নেকি, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি আল্লাহু আকবার বলে, তাহলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেন। এই আমলের ফজিলত জানা সত্ত্বেও যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার, সেটা বক্তায় বলে দিবেন, আপনাকে নিজে থেকে বলতে হবে। এতদিন ওয়াজ শুনে কি শিখলেন? এতদিন ওয়াজ শুনে কি শিখলেন? আপনি জানেনই না কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, আপনি জানেনই না কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, তাহলে আপনি কি শিখলেন এতদিন? প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা ডাক দিবেন, শহীদকে ডাক দিবেন, এই শহীদ তুমি এদিকে আসো, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, তুমি তোমার জীবন কিভাবে ব্যয় করেছ? তখন সে বলবে আমি শহীদ হয়েছি। আমি ঘটনা একবার সংক্ষেপ বলবো, আমি শহীদ হয়েছি, আমি আমার জীবনকে আপনার পথে বিলীন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। চিন্তা করছেন শহীদকে আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন যে তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্য বলো, তুমি এই জন্য শহীদ হও নাই, তুমি এই জন্য জীবন দাও নাই, তুমি জীবন দিয়েছো মানুষ যেন তোমাকে শহীদ বলে আখ্যায়িত করে। এখন দেখেন না, নামের আগে খালি শহীদ শহীদ শহীদ, অনেকের নামের আগে শহীদ থাকে না, লোক দেখানো শহীদ। এগুলা শহীদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে বলবে যে দুনিয়াতে তোমাকে তো শহীদ বলা হয়েছে, তুমি তো এই লকব পেয়েই গেছো, এই জন্য তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে একে জাহান্নামে নিক্ষেপ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ব্যক্তিকে উপস্থিত করবেন, দানবীর, হাইরে অনেক টাকা দান করেছে, লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। এই লোকটাকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবে যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এগুলা কি করেছো, তুমি কোন পথে ব্যয় করেছো? তখন সে বলবে যে হে আল্লাহ, এইগুলা তো আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় আমি ব্যয় করেছি, আল্লাহর পথে ব্যয় করেছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। তুমি দান করেছো এজন্য তোমাকে যেন বিশিষ্ট দানবীর বলে, তোমাকে যেন দানবীর বলে স্লোগান দেওয়া হয়। তো দুনিয়াতে তো তোমাকে দানবীর বলা হয়েছে, আমার কাছে তোমার কোনো আমলের কোনো প্রতিদান নাই। এই কথা বলে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে একে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এবার আলেমের পালা, আলেমের পালা। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাক দিয়ে বলবে, হে আলেম, তোমাকে এলেম দিয়েছিলাম, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, কিভাবে সেগুলা কি করেছো? তখন সে বলবে হে আল্লাহ, আমি তো এলেম শিক্ষা করেছি, মানুষকে বলেছি, মানুষকে আমি হেদায়েত করেছি, মানুষকে আমি সঠিক পথে ডেকেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। তোমাকে যেন লোকেরা কারি বলে, তোমাকে যেন লোকেরা বক্তা বলে আখ্যায়িত করে, তোমাকে যেন বক্তা বলে সম্মান করে, এই জন্য তুমি এগুলা করেছ। তখন এই কথা বলে আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ, তুমি যে আমল করেছো এই আমলের প্রতিদান আমার কাছে নাই। এই কথা বলে ফেরেশতাদেরকে বলবেন এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি যে হুজুর দিয়ে বাড়ি উদ্বোধন করেন, ওই হুজুর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। কারণ ওই হুজুর তো হুজুরের মতো না, ওই হুজুর তো রাসূলের বাণী প্রচার করে না,
ওই হুজুর নিজের কথা বলে, ওই হুজুর রাসূলের নামে মিথ্যাচার করে। যে ব্যক্তি রাসূলের নামে মিথ্যাচার করে সে ব্যক্তি যত বড় আল্লামাই হোক, সে যত বড় বক্তাই হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। উপস্থিতি, এর জন্য কথা শুনলে কথা মনে রাখার চেষ্টা করবেন, কথা মনে রাখার চেষ্টা করবেন। জাল টাকা কি চলে? কি জাল টাকা চলে? আমি যদি আপনাকে জাল টাকা দিই আপনি নিবেন? কেন নিবেন না? হুজুর দিয়েছেন আমি। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি জাল টাকা দেয় নিবেন আপনি? আপনাদের এখানে বড় মসজিদ কোনটা? সবচেয়ে বড় মসজিদ? হ্যাঁ, সোহাগী মসজিদের ইমাম সাহেব ধরেন যদি জাল টাকা দেয় আপনি নিবেন? তার কাছ থেকে যদি জায়গা জমি কিনেন দলিল দেখবেন নাকি দেখবেন না? দেখবেন না? দেখবেন। কেন দেখবেন? কেন দেখতে হবে? কিন্তু আমল নেওয়ার বেলায় তো আপনি যাচাই করেন না। কি আমলটা যে আপনি নিতেছেন আপনি যাচাই করেন না, কোনো দিনই আপনি যাচাই করেন না। আপনি মনে করেন যে না হুজুরের, আমি শুধু ওই মসজিদের ইমাম সাহেবকে লক্ষ্য করে বলছি না, আপনি মনে করতেছেন যে না হুজুরের পাগড়ি যেহেতু অনেক সুন্দর, হুজুর জুব্বা যেহেতু অনেক সুন্দর পরে, তাহলে এই হুজুর তো মানুষকে ধোঁকা দিতে পারে না, ধর্মের ব্যাপারে ধোঁকা দিতে পারে না। আপনি যা মনে চায় আপনি তাই নেন, আপনি কোনো যাচাই বাছাই করেন না। কিন্তু দুনিয়ার ব্যাপারে যদি আপনি 1% জায়গা কিনেন, হুজুরের দলিল দেখবেন, দেখবেন না? দলিলের মধ্যে যদি ধরা পড়ে যে হুজুরের জায়গা, এটা তো হুজুরের নামে রেকর্ড না, বা আরও যে বিভিন্ন রেকর্ড আছে, সিআরএস রেকর্ড, আরএস রেকর্ড, তারপরে পর্চা, এগুলোর মধ্যে যদি সমস্যা থাকে জমিন কিনবেন? হ্যাঁ, কিনবেন না। দুনিয়ার বেলায় কিন্তু সবই বুঝেন, কিন্তু ধর্মের বেলায় আপনি বুঝেন না। প্রিয় উপস্থিতি, এর জন্য বলছিলাম দুনিয়ার ব্যাপারে যেরকম আপনি যাচাই বাছাই করেন, ধর্মের ব্যাপারে যাচাই বাছাই করুন। তা না হলে কিয়ামতের দিন দেখবেন যে ওই হুজুরকেও জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। তখন আপনি চিন্তা করবেন, হাই হাই করলাম কি, সর্বনাশ কি করলাম যে এই হুজুরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আমার আমলের অবস্থাটা কি তাহলে? আমার আমলের অবস্থাটা কি তাহলে? এই কথা বলবেন না? এই কথা মনে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম যাচাই বাছাই করে আমল করেন। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা আছেন তো? কতক্ষণ আছেন? শুনেন, আমি যে কথা বলবো, আমি যে টার্গেট নিয়ে এসেছিলাম, আসলে মানুষ তেমন নাই, তাও যতজন আছেন এখানে সকলেই কিন্তু 5 ওয়াক্ত নামাজি না। আছে এরকম? সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজি এখানে না। অনেকে আছে ধরেন শুক্রবারে শুধু নামাজ পড়ে, আছেন এরকম? প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে বলবো যে নামাজ পড়তেই হবে। আর যারা নামাজ পড়েন নিয়মিত তাদের জন্য কিছু ফজিলত বর্ণনা করব, আর পাশাপাশি নেশাদার দ্রব্য নিয়ে কথা বলবো। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে কথা বলবো পরিবর্তন করার জন্য। হ্যাঁ, আপনাদেরকে কথা বলবো পরিবর্তন করার জন্য। আপনারা এটা যাচাই বাছাই করবেন যে কথাটা বলে গেল আসলে কথাটা কি। আমি আপনাদেরকে কথা বলবো পরিবর্তন করার জন্য। এখন কথা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে, রাগ করবেন কি? আপনার বিরুদ্ধে যদি যা রাগ করবেন, যদি রাগ করেন তাহলে আমি বলবো না, তাহলে আমার অনেক বিষয় আছে, আমি বিষয় ঘুরায় নিতে পারবো। কিন্তু যেখানে আপনার সমস্যা সেখানে যদি ওষুধ না দিয়া অন্য জায়গায় যদি ওষুধ দেওয়া হয়, এই ওষুধ কাজে লাগবে? আপনার ঘা হয়েছে এক জায়গায়, পায়ে ঘাও হয়েছে, আপনি এখন হাতে মলম দিতেছেন, হবে? আপনার পায়ের ঘা ভালো হবে? হ্যাঁ, এই জন্য সমস্যা যেখানে আপনার সমাধান করতে হবে কি ওখানে। আর অত্র এলাকা যারা আছেন, যারা এখনো ঘুমান নাই, তাদেরকে বলবো যে কষ্ট করে হলেও মসজিদে এসে বসেন। এখানে বসলে অনেক ফজিলত। এখানে যারা বসে আছে তারা কত সৌভাগ্যের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, হাফাতহুমুল মালায়েকা ওয়াশিয়াতুমুর রাহমা, সেখানে আল্লাহর রহমত দিয়ে ফেরেশতারা তাদের যেই ডানাগুলো রয়েছে এগুলা বিছিয়ে তারা একেবারে আসমান পর্যন্ত তারা চলে যায়। এখানে আমরা যারা আছি আমাদের চতুর্পাশে ফেরেশতারা ডানা দিয়ে ঘিরে রেখেছে, রহমতের চাদর দিয়ে তারা ঘিরে রেখেছে, আমাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যেই কথাটা বলছিলাম, নামাজ নিয়ে কয়েকটা কথা বলবো, তারপরে নেশাদার দ্রব্য নিয়ে কিছু কথা বলবো। নেশাদার দ্রব্যের ব্যাপারে অনেকের বিরুদ্ধে যেতে পারে কথাগুলা, আপনারা যাচাই বাছাই করবেন। এখন বিজ্ঞানের যুগ, এখন ধোঁকাবাজি করার যুগ না। এখন একটা বলে যে আপনি চলে যাবেন, এই সুযোগ নাই, ধোঁকাবাজির যুগ না। এখন মানুষ প্রমাণ বুঝে, এখন মানুষ আগের মতো না, যা বলবেন তা না, মানুষ এখন বুঝে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে? যারা নামাজ পড়ে না
এবং আল্লাহ তাআলা কোরআনে তাদের ব্যাপারে কি বলেছেন যারা নামাজ পড়ে না, এই প্রসঙ্গে কয়েকটা কথা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। বুঝতে পারেন না এই কথা? আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে কি জানেন? তার মানেটা হচ্ছে যে ব্যক্তি সালাত পড়ে না ওই ব্যক্তি মুশরিক। মুশরিক বুঝেন কি? মুশরিক মানে যে শিরিক করে, যে আল্লাহর সাথে শিরিক করে। শিরিক তো বুঝেন না, শিরিক মানে অংশীদারিত্ব স্থাপন করে, শরিক করে। যে শরিকানা বুঝেন না? শরিকানা কুরবানি, তারপরে শরিকানা অনেক কিছু করে না মানুষের, ভাগে ক্ষেত রাখে ভাগে, তারপরে অনেকে শরিকানা অনেক কিছু করে। তো এই যে শরিক, এই শরিকটা আপনি আল্লাহর সাথে করে ফেলছেন আপনি যদি নামাজ না পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা নামাজ পড়েন না কান খুলে শুনেন, যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদের সকলকে লক্ষ্য করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আবি শিরকি তারকুস সালাহ, যে ব্যক্তি সালাত পড়ে না তার ব্যাপারে কি বলছেন আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদি, বান্দার মধ্যে, ওয়া বাইনাল কুফরি, কাফেরের মধ্যে, ওয়া বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আবি শিরকি, এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত পড়ে ও হচ্ছে আল্লাহর বান্দা, যে ব্যক্তি সালাত পড়ে না ও হচ্ছে কাফের, ও হচ্ছে মুশরিক। নাউজুবিল্লাহ মিন যালিক। কি মনে করছেন আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, এই খাতিরে আপনি জান্নাতে যেতে পারবেন? জি না, চলবে না। এটা দুনিয়াতে মামু খালুদে অনেক কিছু করা যায়, কিন্তু কিয়ামতের দিন চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা চিনেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মিন মালি মা শি'তি, আমার কাছে তোমার যা চাওয়ার সম্পদ থেকে চাও, কিন্তু কিয়ামতের দিন তোমার আমল না থাকলে আমি তোমাকে বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না। কাকে বলছেন? আল্লাহর নবী কাকে বলছেন? ফাতেমাকে বলছেন। আল্লাহর নবী ফাতেমাকে যদি এই কথা বলতে পারেন, তা আপনার কোনো টাইম আছে? আপনার কোনো সুযোগ আছে? আপনার বাপ মুসলমানের জন্য আপনি বেঁচে যাবেন, আল্লাহ নবী আপনাকে শাফায়াত করবে, এটা সুযোগ আছে কোনো? অসম্ভব। আপনার সুয়ের ছিদ্র দিয়ে যে উল্টো প্রবেশ করে তাও সম্ভব না। আপনার আমল নাই, ঈমান নাই, আর আল্লাহ নবী আপনাকে সুপারিশ করবে? এত সহজ? জি না, এত সহজ না। শুনেন, যারা নামাজ পড়েন না তারা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন, ওই যে দেখো আবু জাহাল, ওই যে দেখো আবু লাহাব, ওই যে দেখো উতবা, ওই যে দেখো সাইবা, ওই যে দেখো ওয়ালিদ বিন মুগিরা, ওই যে দেখো কাফের সম্প্রদায়, ওদের মাঝে আর আমাদের মাঝে, ওদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ি বলে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি বলে আমরা মুসলমান, আর ওরা নামাজ পড়ে না মানে ওরা কাফের। একবারে স্পষ্ট করে আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। এর মধ্যে আর আপনি সরিষা ঢুকাতে পারবেন না এই কথার মধ্যে। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়ে গেছেন যারা নামাজ পড়ে না তারা আবু জাহেলের দলভুক্ত। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আজকের এই আলোচনা শোনার পরে এখান থেকে তাওবা করে উঠবেন। বাকি জিন্দেগিতে আপনি অন্যান্য আমল কম করেন আর বেশি করেন, আপনি হয়তোবা আটকে যাবেন না, কিন্তু নামাজ যদি আপনার আমলে না থাকে কিয়ামতের দিন কিন্তু আপনার খবর আছে, আপনি আর পার হতে পারবেন না, পার হতে পারবেন না, আপনি অসম্ভব, আপনি আর পার হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ ফাইন সালাহাত সালাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। কারণ নামাজ যদি ঠিক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় আমলকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নামাজ নাই আপনার আমল কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি এই যে এখন হজ করতে 7 লাখ 8 লাখের মতো টাকা লাগে, আপনি নামাজ পড়েন না, আপনি বছর বছর হজ করেন। আসেন এরকম অনেক মানুষ নামের আগে আল হজ দেওয়ার জন্য বছর বছর হজ করে আসে, গরিবের টাকা আত্মসাৎ করে লুণ্ঠন করে
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে আবার বছর বছর হজ করে, মনে করে যে হজ করলেই মনে হয় মাপ। জি না, এত সহজ না ইসলাম। ইসলাম বড় কঠিন, ইসলাম বড় কঠিন জিনিস। এটা মানা এত সহজ না, এটা মানা কঠিন আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, নামাজ যে ব্যক্তি না পড়বে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি বেঈমান, ওই ব্যক্তি মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বাক্যগুলো বলেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলে ওই ব্যক্তি কাফের। আপনি সফরে আছেন, আপনি অনেক অসুস্থ আছেন। অসুস্থ বলতে কি, আপনার এখনো হুশ জ্ঞান আছে, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি দাঁড়ায় পারেন না, আপনাকে বসে পড়তে হবে। আপনি বসে পারেন না, শুয়ে পশ্চিম দিকে ইশারা করে আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। মহিলাদের জন্য মাসের কিছুদিন তাদের জন্য এটা আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, এটা মাপ আছে। কিন্তু পুরুষের জন্য আর কোনো সুযোগ নাই। জন্য যুবক ভাইদেরকে বলছি, নামাজ পড়তেই হবে। আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে যুবক ভাইদের জন্য কিছু কথা বলি। যুবক ভাই যারা আছে তাদের জন্য কিছু কথা বলি, শুনবেন তো ইনশাল্লাহ? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি কয়েকটা কথা বলবো। আপনারা যতক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে, যতক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন এতক্ষণ আমি কথা বলবো। যদি উঠাউঠি করেন আমিও চলে যাব। কারণ হাদিসের মধ্যে একটা বর্ণনার মধ্যে এরকম রয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে কতক্ষণ পর্যন্ত ওয়াজিন বক্তা ওয়াজ করবে, যতক্ষণ পর্যন্ত শ্রোতা ধৈর্য ধরে বসে থাকবে। যখন উঠাউঠি করবে তখন তার ওয়াজ করা দরকার নাই, ছেড়ে দিতে হবে। তখন নিয়ম আছে সব কিছু, ইসলামের সব কিছুরই নিয়ম আছে, নিয়ম ছাড়া কিছু না। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, যুবক ভাইদের জন্য কয়েকটা কথা বলি। যুবক ভাইদের জন্য জান্নাত খুবই কঠিন কিন্তু খুবই সহজ। খুবই কঠিন। এই যুগে জান্নাত পাওয়া যুবক ভাইদের জন্য প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে ইসলামের পথে থাকা বড় কঠিন ব্যাপার। এই যুগে খুবই কঠিন। আগের যুগে একটু সহজ ছিল, কিন্তু এই যুগে কঠিন। কিন্তু এরপরেও অনেক যুবক আছে, আলহামদুলিল্লাহ, আমি যখন দেখি তাদেরকে আশ্চর্য হয়ে যাই যে তারা অল্প বয়সেই দাঁড়িয়ে রাখে, অল্প বয়সেই তারা সালাত আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো তাদের ব্যাপারে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণী। মনে রাখবেন, কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার হচ্ছে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক। এটা বাদ দিলাম, ন্যায়পরায়ণ শাসক তো আমার ওয়াজ শুনতেছে না, ওটা বাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার কথা বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, বৃদ্ধ বয়স হলে মানুষের চোখের পাওয়ার যখন কমে যায়, দাড়িগুলো যখন সাদা হয়ে যায়, চুলগুলো যখন সাদা হয়ে যায়, শরীরে যখন শক্তি থাকে না, তখন ওই বৃদ্ধ মানুষ কবরের কথা চিন্তা করতে পারে। কিন্তু যেই যুবক যার শরীরে রক্ত টকবগে, যার এখনো চুল পাকেনি, দাড়ি গজায়নি, দাড়ি পাকেনি, ওই যুবকের ওই সময় কিন্তু মৃত্যুর কথাটা এত সহজে আসে না। কিন্তু বৃদ্ধ মুরব্বী কিন্তু বারবারই মৃত্যুর কথা স্মরণ করে, কারণ সে বুঝে গেছে যে না, আমার কিন্তু সময় নাই বেশি। সে কিন্তু ইবাদত করতে পারে, কিন্তু যুবকের কিন্তু তা না। যুবক এরকম ভাবে মনে করে, প্রবাহিত বাতাস যেরকম ভাবে একবারে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে নিয়ে যায়, যুবকের মন মানসিকতা এরকম, একবার সবকিছু একবারে ধূলিসাৎ করে চলে যেতে চায়, অর্থাৎ কোনো কিছু তার কাছে কিছু না। ওই সময়টাতে যে ব্যক্তি আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। প্রিয় উপস্থিতি, আরশের ছায়ার নিচে স্থান কেন দরকার? কেন? কারণ আছে না? আরশের ছায়ার নিচে স্থান কেন দরকার? কারণ সূর্যের তাপ কেউ সহ্য করতে পারবে না। কিয়ামতের মাঠ বড় কঠিন মাঠ, সূর্যের তাপ কেউ কিয়ামতের দিন সহ্য করতে পারবে না। দুনিয়াতেই তো আমরা এই তাপ সহ্য করতে পারি না, ছাতা লাগে। তারপরে আমরা অনেক সময় যখন মাঠে কাজ করে যারা
তারা অনেক সময় গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেয়, আশ্রয় নেয়, সহ্য করতে পারে না। দুনিয়ার সূর্যের তাপ হচ্ছে মাত্র 30, 35, 40 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কিয়ামতের মাঠে যেই সূর্যটা দিয়ে তাপ দেওয়া হবে, এই সূর্যটাই আমরা যে সূর্যটা দেখি এটা দেয়, আর নতুন সূর্য সৃষ্টি হবে না, ওইটাই। কিন্তু এই সূর্যটা থাকবে কোথায় জানেন? আল্লাহ রাসূল বলছেন কামিকদারি মিলিন, 1 মাইল উপরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে সুবহানাল্লাহ বলতে হবে। আশ্চর্য কথা না এটা? আশ্চর্যজনক কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। তো 1 মাইল উপরে থাকবে। তো এই হাদিসের বর্ণনাকারী সুলাইম বিন আমের, মিকদাদ থেকে বর্ণিত সুলাইম বিন আমের, তিনি বলছেন যে আসলে জানি না যে আল্লাহ নবী এই 1 মাইল দ্বারা কি বুঝিয়েছেন। এই 1 মাইলের, এই মাইল শব্দের অর্থ হচ্ছে চোখে সুরমা দেয় না, সুরমা দিই না আমরা, যে সুরমার যে শলাকাটা থাকে, এটা সাহাবীরা অর্থ করেছেন যে সুরমাদানের শলাকায় আল্লাহ নবী বললেন নাকি জমিনের 1 মাইল দূরত্ব বললেন। কি উপস্থিতি, যেই সূর্যটা এখন কত 15 কোটি কিলোমিটার উপরে আছে। কত? 15 কোটি কিলোমিটার উপরে, 15 কোটি কিলোমিটার উপরে। আর সূর্যের যে মেন জায়গায় যে তাপটা, আমি আপনাদেরকে একটা হাদিস বোঝানোর জন্য কয়েকটা কথা বলতেছি। সূর্যের মেন জায়গায় যে তাপটা, এটা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা দুনিয়াতে পাই মাত্র 30-35 ডিগ্রি, 40 ডিগ্রি। আর কিয়ামতের দিন যে সূর্যটা তাপ দিবে, সেটার তাপ হবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। কি অবস্থাটা হবে কিয়ামতের দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 দিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ ঘামতে ঘামতে, ঘেমে যাওয়ার কারণে মানুষের অবস্থা এমন হবে, সূর্যের তাপে ঘামতে ঘামতে তার শরীর থেকে 70 গজ পর্যন্ত দূরে চলে যাবে ঘাম মানুষের। নাউজুবিল্লাহ বলবেন না? কি অবস্থাটা হবে কিয়ামতের ময়দান। অথচ আমাদের মধ্যে ওই ভয় নাই, আমাদের চিন্তা নাই। আমরা নামাজ ছেড়ে বসে থাকি, দোকানে আড্ডা পিটি, চা স্টলে বসে থাকি। আমরা দোকানে বসে থাকি, চা স্টলে বসে থাকি, নামাজের সময় চলে যায়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে, কিন্তু আমাদের কোনো খবর থাকে না, কারণ আমরা বুঝি না। তো আমরা কিয়ামতের মাঠ বুঝি না, এই জন্য আমাদের এই সমস্যা। আমরা যদি বুঝতাম কিয়ামতের মাঠ কি ভয়াবহ অবস্থা, কিয়ামতের মাঠ কি ভয়াবহ অবস্থা, আমরা যদি এটা বুঝতাম, আমরা কোনোদিন এইভাবে করে নামাজ ছেড়ে দিতে পারতাম না। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে, এর অর্থ কি জানেন? মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে, এর অর্থ হচ্ছে যে দুনিয়াতে আর যত কাজ আছে, পৃথিবীতে আর যত কাজ আছে, কোনো কাজেই কল্যাণ নাই, শুধুমাত্র নামাজ পড়লে, মসজিদে এসে নামাজ পড়লে কল্যাণ পুরুষদের জন্য। বুঝছেন কথাটা? বুঝেন নাই? আবার বলি, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে, তখন পৃথিবীর আর যত কাজ আছে কোনো কাজেই কল্যাণ নাই, শুধুমাত্র পুরুষদের জন্য মসজিদে এসে নামাজ পড়া ছাড়া আর কোনো কাজে কল্যাণ নাই। নামাজের আজান যখন হয়ে যায়, নামাজের সময় যখন হয়, কাবা ঘরে তাওয়াফটাও বন্ধ থাকে, আর আপনি দোকানে বসে থাকেন। কি অবস্থা হবে কিয়ামতের দিন, আপনি চিন্তা করতে পারছেন? আপনি নামাজ ছেড়ে বসে থাকেন, আড্ডা পিটেন, কি অবস্থা হবে? নামাজের সময় হয়ে গেলে কাবা শরীফের তাওয়াফও বন্ধ থাকে। বুঝেন নাই কথা? কথা কি বুঝেন? গুরুত্ব দিয়ে কথা বলতেছি, বুঝেন কথা? নামাজের সময় হয়ে গেলে কাবার ভিতরে যে তাওয়াফ করা হয়, এটাও বন্ধ থাকে, কিন্তু আপনি দোকানে বসে আড্ডা পিটেন। কি হবে আপনার অবস্থা কিয়ামতের দিন? বুঝেন ভাষা? উপস্থিত, এই জন্য বলছিলাম নামাজটা পড়েন। আরে ভাই, অনেকে মনে করে যে সারাদিন যে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, তারপরে ফসলের জমিতে কাজকর্ম করে, এগুলো মনে করে সব নিজের কাজ, আর নামাজটা হচ্ছে আল্লাহর কাজ। এটা মনে করে না মানুষ? আরে ভাই, নামাজটা আল্লাহর কাজ না, আপনার কাজ। এই নামাজের নেকি আপনি কাউকে দিবেন না, কাউকে আপনি এটা বন্টন করবেন, এটা আপনারই, এটা আপনার জন্যই, এটা আপনার জন্যই হবে। এই জন্য বলছিলাম নামাজটা পড়েন, এটা না পড়লে উপায় নাই, রক্ষা নাই, কেউ আপনাকে বাঁচাবে না। হারে কিয়ামতের দিন কি অবস্থা হবে! ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ বলতে থাকবে আজকে পালাবো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ নবী এই জন্য বলছেন, এক কথা বলতে গেলে, আসলে নামাজের ওয়াজ করতে গেলে আমি সাধারণত এই কথাগুলো বলি, এই কিয়ামতের কথাগুলো আমি বলি, কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে এই ভয়টা ছিল
এই জন্য তারা নামাজি হয়েছেন, তাকওয়াবান হয়েছেন। আমি তাকওয়া সম্পর্কে আরো কয়েকটা কথা বলবো। প্রিয় উপস্থিতি, কিয়ামতের মাঠে মানুষগুলো বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আজকে পালাবো কোথায়, পালানোর জায়গা কি আছে? এই কথা বলতে থাকবে মানুষ। পালানোর কি জায়গা আছে কোথাও? পালানোর কোনো জায়গা নাই। এই জন্য বলছিলাম নামাজ পড়েন। প্রিয় উপস্থিতি, আমি এবার যারা নামাজ পড়েন তাদের জন্য ফজিলতপূর্ণ কয়েকটা কথা বলবো, যে আমরা যে আসলে নামাজ পড়ি এর জন্য কি ফজিলতটা, এর জন্য কি আল্লাহ তাআলা দিবেন, এ কথা জানা দরকার আছে না? কি জানা দরকার আছে? প্রিয় উপস্থিতি শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি গাদান ওয়া রাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনে রাতে 5 বার মসজিদে এসে সালাত আদায় করে, যে ব্যক্তি দিনে রাতে 5 বার মসজিদে এসে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 5 বার খাবারের আয়োজন করেন। ধরেন এই কথাটা বললে কেমন মনে করবেন আমি জানি না, যদি ঘোষণা দিয়ে দেওয়া হয় যে আজকে মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে মসজিদে বিরিয়ানি দেওয়া হবে, মুসল্লি কম হবে না বেশি হবে? কি বলেন, বেশি হবে না? কেন? ওই বিরিয়ানি লোভে আসছে। অথচ আমরা যারা নামাজ পড়ি, আমরা জান্নাতের বিরিয়ানির লোভে নামাজ পড়ি। জান্নাতের বিরিয়ানি আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা নিজে জান্নাতে স্বয়ং তিনি 5 বার প্রতিটা মুসল্লির জন্য আল্লাহ তাআলা মেহমানদারি আয়োজন করেন, খাবারের আয়োজন করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করার জন্য মসজিদে আসে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। কেমন হন জানেন? আল্লাহ রাসূল বলছেন, মা তাওয়াচ্ছানা রাজুলুন মুসলিমুল মাসাজিদ লিস-সালাতি ওয়া যিকরি ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কেউ যদি দীর্ঘদিন বিদেশে থাকার পর 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর বিদেশ থাকার পর সে যখন বাড়িতে আসে, তার পরিবারের লোকেরা তাকে দেখে যেমন খুশি হয়ে যায়, ঠিক একইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লিদেরকে তেমন খুশি হয়ে যান। চিন্তা করতে পারছেন? যারা আমরা নামাজ পড়ি এই ফজিলতগুলো কি জানি? কে শুনছেন কোনোদিন? কে বলেন? মুরব্বীরা শুনছেন কোনোদিন এই ফজিলত? এগুলো হাদিসের কথা, এগুলো কোনো বানোয়াট কথা না। কিন্তু আপনারা শুনেন না, অনেক নামাজের অনেক ফজিলত শুনেন না, অনেক শুনছেন কিন্তু অনেকগুলো বোয়া শুনছেন, অনেক ভুকাবাদি শুনছেন, কিন্তু এইগুলো হচ্ছে হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন একেবারে অথেন্টিক কথা, এটা বললাম আমি। আরেকটা ফজিলত বলি, যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা নামাজ পড়তে আসি, তারা যদি বাড়ি থেকে ওযু করে বের হই, এটার আরেকটা বিশেষ ফজিলত। যারা বাড়ি থেকে ওযু করে আসবে মসজিদে, আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতি মাকতুবা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে আসে নামাজ পড়ার জন্য, ফরজ সালাত আদায় করার জন্য, আল্লাহ রাসূল বলছেন, ফা আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ আদায় করার জন্য হাজির যেরকম নেকি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর কি লাগে? কত ফজিলত যারা আমরা নামাজ পড়ি। আর নামাজের এমনি তো কত ফজিলত। নামাজে যখন কেউ দাঁড়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই নামাজি ব্যক্তির মাথার উপরে গুনাহগুলো রেখে দেয়। যখন যতবার রুকু করে, যতবার সিজদা করে, ততবার ওই গুনাহগুলো, অপরাধগুলো ঝরে পড়ে যায়। নামাজ এত মজার, নামাজ এত আরামদায়ক, নামাজ এত শান্তির, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা এটা বুঝি না, কারণ এটা তো আসলে এটা তো দুনিয়াবি কোনো পাওনার বিষয় না। দুনিয়ার যদি কোনো লাভ থাকতো ঠিকই আমরা বুঝতাম, কারণ দুনিয়ার লাভের ব্যাপারে আমরা কোনো ছাড় দেই না। দুনিয়ার লাভ যেখানে আছে আমরা সেখানে যাই, তাই না? কিন্তু আখিরাতের যে লাভ, আখিরাতের যে আপনার প্রতিদান, এটার কথা আমরা কখনো চিন্তা করি না। আমরা যদি এটা চিন্তা করতাম তাহলে আমরা ঠিকই নামাজি হয়ে যেতাম। প্রিয় উপস্থিতি, আমাদের ভিতরে ভয় নাই, আমাদের ভিতরে তাকওয়া নাই, এই জন্য আমরা নামাজ পড়তে পারি না। আমাদের ভিতরে ওই ভয় নাই, আমাদের ভিতরে ওই তাকওয়া নাই, আমাদের ভিতরে উসমানের মতো ভয় নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি বিশিষ্ট একজন খলিফা, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়ামালু মা শিতুম। হে উসমান, আল্লাহ তাআলা তোমার উপরে এত খুশি হয়ে গেছেন, তুমি যে তাবুকের যুদ্ধে এত দান করেছো,
এবং তোমার যে আমল, এই আমলের কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। এই আমালু মা শিতুম, আজকের পর থেকে তুমি যা আমল করো না কেন আল্লাহ তাআলা তোমার আর কোনো হিসাব নেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? উসমানকে আল্লাহ নবী এটা বলে দিলেন, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, হে উসমান এরপর থেকে আল্লাহ তাআলা আর তোমার কোনো হিসাব নেবেন না, আল্লাহ তাআলা তোমাকে একেবারে চিরতরের জন্য ক্ষমা করে দিয়েছেন। এরপরেও চিন্তা করেন, আমরা ক্ষমার কথা, আমরা কত গুনাহ করি, কত পাপ করি, আমাদের ভয় নাই। এরপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি হাও মাও করে শিশুদের মতো কান্না করতে থাকতেন। সাহাবীরা বলতেন, হে উসমান, আপনি কেন কবরের পাশে দাঁড়ালে কান্না করেন? আল্লাহ নবী যখন আপনার সামনে জাহান্নামের কথা বলেন তখন তো আপনি কান্নাকাটি করেন না, জান্নাতের কথা বলেন তখন তো আপনি কান্নাকাটি করেন না, আপনি যখন কবরের পাশে দাঁড়ান তখন আপনি কেন কান্নাকাটি করেন? তখন সাহাবীদেরকে উসমান বলেন, হে আমার সাহাবী ভাইরা, শুনো, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাহু মিনহু। আমি নবীকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে মিরাজে জান্নাত দেখানো হয়েছে, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, দুনিয়াতেও আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমাকে বিভৎস অনেক চিত্র দেখানো হয়েছে, আমাকে আলমে বারজাখের অনেক পাপের শাস্তির কথা দেখানো হয়েছে, কিন্তু আমি কবরের মতো এত আশ্চর্যজনক জায়গা আমি কোনোদিন দেখি নাই। এই জন্য আমি উসমান কবরের পাশে যখন দাঁড়ায় যাই তখন আমি বেশি বেশি কান্না করি। সুবহানাল্লাহ। উসমান বিন আফফান বলতেন, আল কবর আউয়ালু মানাজিল মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ নবী এটা বলেছেন উসমানকে যে কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি কবরে পাশ করে যাবে, কবরের পরীক্ষায় যে ব্যক্তি পাশ করে যাবে, ওই ব্যক্তির আর কোনো টেনশনে নাই, ওই ব্যক্তির পুলসিরাতে কোনো টেনশন নাই, ওই ব্যক্তির মিজানের পাল্লায় কোনো টেনশন নাই, ওই ব্যক্তিকে যখন আমলনামা দেওয়া হবে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, সে প্রত্যেকটা জায়গায় উত্তীর্ণ হয়ে যাবে। এই জন্য আমি এই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। সুবহানাল্লাহ। সাহাবীরা কান্না করতেন, কিন্তু আমরা কান্না করি না। আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে, আমাদের চোখ দিয়ে পানি পড়ে না, আল্লাহর ভয়ে আমরা কান্নাকাটি করি না। অথচ সাহাবায়ে কেরামগণ, তাবেঈন ইজামগণ, তাবেঈনগণ কেমন ভাবে কান্নাকাটি করতেন আপনি শুনবেন ঘটনা। আমি আপনাদেরকে বলবো সহিহ ঘটনা, একেবারে অথেন্টিক ঘটনা, বানোয়াট কোনো কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কি পরিমাণ কান্নাকাটি করতেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উভয়ই এমন বেশি কান্না করতেন, তারা যখন ঘুমাতেন, রাত্রে ঘুমাতে পারতেন না, হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে পড়তেন। উঠার পরে স্ত্রী বলতেন যে আপনি কেন কান্নাকাটি করতেছেন? তখন উমর বিন খাত্তাব বলতেন যে আমার কবরের আযাবের কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কবরের শাস্তির কথা আমার মনে হয়ে গেছে। অথচ আল্লাহ নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দেন নাই? কি উমর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সার্টিফিকেট দেন নাই? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী না তিনি? এরপরেও তিনি ঘুমাতে পারেন না, তিনি কবরের আযাবের ভয়ে কান্না করেন, জাহান্নামের শাস্তির ভয়ে কান্না করেন। কিন্তু আমরা কয়দিন কান্না করেছি? আমরা কয়দিন কান্না করেছি? এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আমি একজন ব্যক্তিকে দেখলাম, এক লোককে দেখলাম, একজন আলেম তাকে বলতেছে, এক যুবককে বলতেছে, এক যুবক হাসাহাসি করতেছিল, তখন ওই যুবককে ডাক দিয়েছে। যুবককে ডাক দেওয়ার পর বলতেছে, এই তুমি হাসো কেন? তুমি হাসো কেন? তুমি কি জানো যে কিয়ামতের দিন জাহান্নামের উপর দিয়ে একটা পুলসিরাত দেওয়া হবে, একটা পুল দেওয়া হবে, একটা রাস্তা দেওয়া হবে? তখন সে যুবক বলল, হ্যাঁ আমি তো এটা জানি। তখন আবার বলল, ওই আলেম বলল যে তুমি কি জানো যে তুমি ওই পুলসিরাত সহজেই পার হয়ে যেতে পারবা? তুমি ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবা, এর গ্যারান্টি কি তোমার আছে? তখন ওই যুবক বলল যে না। তখন ওই আলেম বলল, তাহলে তুমি কেন হাসো? এরপর থেকে হাসান বসরি বলছেন, এই আলেমের এই উপদেশের পর থেকে যুবককে মৃত্যুর আগ পর্যন্ত, হাত্তা লাহিক আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন হাসতে দেখে নাই। বুঝেন নাই? তাদের যে কথার যে একবারে তাসির, মানে আলেমদের কথা যে আগে আলেমরা যে কথা বলেছিল, মানুষ যে কিভাবে কথাগুলা সেট হয়েছিল অন্তরে, ওই রকম এখন হয় না। হয় না কেন? কারণ রাসূলের নামে কথা বলে না, তারা রাসূলের নামে মিথ্যাচার করে। তো রাসূলের নামে যারা মিথ্যাচার করবে তাদের কথাই কি মানুষ পরিবর্তন হবে? কি বলেন, হবে নাকি? হবে না। কে বুঝতে বলছিলাম, সাহাবায়ে কেরামগণ কান্নাকাটি করতেন।
তারা কান্না করতেন, পুলসিরাতের পুলের কথা স্মরণ করে তারা কান্না করতেন, মিজানের পাল্লার কথা স্মরণ করে তারা কান্নাকাটি করতেন, আমল নামার ব্যাপারে তারা স্মরণ করে কান্নাকাটি করতেন। একজন বিশিষ্ট একজন তাবি তার ব্যাপারে তিনি একদিন খুব কান্নাকাটি করতেছে, কিন্তু অনেক পরহেজগার ব্যক্তি ছিল, অনেক আমলধার পরহেজগার ব্যক্তি ছিল, কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। তখন একজন লোক এসে বলল, আপনি এত কান্নাকাটি করেন কেন? আপনার কি কোনো গুনার কথা স্মরণ হয়েছে, কোনো পাপের কথা স্মরণ হয়েছে? তখন সে বলছে, না, আমার কোনো গুনার কথা স্মরণ হয় নাই, আমার কোনো পাপের কথা স্মরণ হয় নাই। আমার ভয় হয়, ইন্নী আখাফু আন উসলিবাল ঈমানু ক্বাবলা আন আমুত। আমার মনে হয়, আমার ভয় লাগে যে মৃত্যুর আগে নাকি আমার ঈমানটা ছিনিয়ে নেওয়া হয়। কয়জনের এই ভয়টা আছে? আপনি অনেক ইবাদত করছেন, কিন্তু আপনার এই গ্যারান্টি নাই যে আপনি ওই আমল নিয়ে, ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন। এই গ্যারান্টি আপনার নাই। আছে কারো এই গ্যারান্টি? আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জন্য যে ঈমানের হালতে যেন মৃত্যু হয়। বলেন আমিন। উপস্থিত জন্য বলছিলাম, সালাত আমাদেরকে আদায় করতেই হবে, সালাত ছাড়া মুসলমান থাকা যায় না। সালাত ছাড়া ওই ব্যক্তি মুসলমান না। আপনি যতই মুসলমান মনে করেন, এই ব্যক্তি কিয়ামতের দিন কেন, এই ব্যক্তি তো কবরে গিয়ে ধরা খেয়ে যাবে। আরেকটা ফজিলত বলি আপনাদেরকে, নামাজ যারা পড়েন তাদেরকে আরেকটা ফজিলত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন চতুর্দিক থেকে আযাব আসা শুরু করবে। মৃত্যু যখন মানুষ বরণ করবে কবরে, চতুর্দিক থেকে আযাব আসা শুরু করবে। তো একদিক থেকে আযাব আসবে, কোরআন তেলাওয়াত তাকে ফিরিয়ে দিবে। আরেক দিক থেকে আযাব আসবে, সাদাকা তাকে ফিরিয়ে দিবে। আরেক দিক থেকে আযাব আসবে, পায়ের দিক থেকে যখন আযাব আসবে তখন দাফাহু মাশিহু ইলাল মাসাজিদ, যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে এসে সালাত আদায় করেছে, এই যে হাঁটাহাঁটি করেছে না, এই আমলটা পায়ের দিক দিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে, আমি এখানে যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত কোন আযাব আমার এদিক দিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। কবরে আপনি বেঁচে যাবেন, এই নামাজ পড়লে আপনি কবরে বেঁচে যাবেন। তো উপস্থিতের জন্য বলছিলাম, নামাজ পড়তে হবে। আপনারা বলেন ইনশাআল্লাহ, নামাজ মিস হবে না, বলেন ইনশাআল্লাহ। উপস্থিতি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন না, আমরা সঠিকভাবে জানি না, তাবেঈন এজামগণ, সাহাবায়ে কেরামগণ জামাতের প্রতি কতটা গুরুত্ব তাদের ছিল। আমরা যারা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজটা এত সুন্দর না। মানে কি জানেন, যখন ইমাম একেবারে শেষ বৈঠকে চলে যায় তখন অনেক নামাজে আসে, প্রায় দেরি করে আসে, এরকম মুসল্লি কিছু আছে না? আছে এরকম মুসল্লি। কিন্তু শুনেন, একজন বিশিষ্ট তাবি সাইদ ইবনুল মুসাইব, একজন বিশিষ্ট তাবি, তিনি এমন জামাতের প্রতি এমন গুরুত্বশীল ছিলেন যে তিনি বলছেন যে আমি কোনোদিন কোনো মুসল্লির পিঠ দেখি নাই। তার মানে কি, কোনোদিন সে নামাজের যে জামাতের যে তাকবীরে উলা, মানে ইমাম যখন তাকবীরে প্রথম তাকবীরটা বলে, আল্লাহু আকবার বলে না, এই তাকবীরে উলা কোনোদিন তার ছুটে নাই। 40 বছর পর্যন্ত তিনি একটানা তাকবীরে উলা দিয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজের ক্ষেত্রে আমাদের অলসতা। আরেক শ্রেণী তো আছে নামাজ পড়েই না। আবার অনেকে আছে এরকম, মন খারাপ করবেন না, অনেকে আছেন এরকম যে আরে নামাজ পড়লে কি হবে, নামাজ পড়ে কে ধনী হলো, নামাজ পড়ে কে কি করলো, আছেন এরকম ভাইরাস মার্কা লোক। এদের ঈমান নাই। এরা যখন মারা যাবে এদের জানাজায় যাবেন না। কারণ এই আপনারা কি হিন্দুদের জানাজা পড়তে দেখছেন কাউকে? হিন্দুদের জানাজা হয়? হিন্দুদের জানাজা পড়ছেন কোনোদিন? হিন্দুদের জানাজা হয় না। বেনামাজির জানাজা হয় কেন? এইরকম ভাবে যদি বেনামাজির জানাজা ঠিক না হতো, নামাজি ঠিকই মসজিদে থাকতো। আমরা তো জানাজা পড়ি, তাদেরকে সম্মান করি, তাদের জন্য দোয়া করি, এত কিছু করি, এজন্য তারা আসলে সাইজ হয় না, তারা ঠিক হয় না। তাদেরকে যদি শাসন করা হতো যে নামাজ পড়ে তার ছেলে নামাজ পড়ে না, ছেলে পড়লে ছেলের বউ পড়ে না, নাতি পড়ে না, এইরকম ভাবে নামাজ 100% নামাজ আমাদের সমাজে চালু নাই, কোনো সমাজে এরকম চালু নাই। এই জন্য এই আমলটা আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। এই নামাজ ছাড়া কোনো মুক্তি নাই। প্রিয় উপস্থিতি, এবার আমি আমার দ্বিতীয় আলোচনায় চলে যাব। এই আলোচনাটা অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু
আমি আপনাদেরকে যেটা বলতেছি এটা মানার চেষ্টা করবেন। কোরআন হাদিসের কথা মানতে হবে, কষ্ট লাগুক, কষ্ট লাগলেও মানতে হবে। ডাক্তার অপারেশন করে না? ডাক্তার তো অপারেশন করে, রুগীর কষ্ট হয় না? কাটার পরে সেলাই করে কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, কিন্তু এরপরেও করে কেন? কারণ তার রোগটা যেন ভালো হয়ে যায়। তো এখন যে কথাটা বলবো, এই কথাটা হচ্ছে অনেকের গায়ে লাগবে, অনেকের কষ্ট লাগবে, কিন্তু এরপরেও শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। বুঝতে পারছেন কথা? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে যেটা আর কি মানুষের মস্তিষ্ককে বিকৃত করে, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদই কি হারাম। নেশাদার দ্রব্যের মধ্যে শুধু বিড়ি, সিগারেট, তারপরে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন এইগুলাই না, জর্দাও কিন্তু আছে। আপনারা কি রাগ করবেন শুনলে? রাগ করেন না। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের কাছ থেকে এখানে প্রমাণ নিব। আচ্ছা, বিড়ি খাওয়া হারাম না হালাল? কি বলেন, হারাম না হালাল? আচ্ছা, বিড়ি বানায় কি দেয়া? তামাক পাতা। আর জর্দা কিসের? তাহলে আপনি বলেন, যেই হুজুর ফতোয়া দিবে যে বিড়ি খাওয়া মাকরুহ, এই হুজুর নিজে জর্দা খা, আর এই হুজুরের ওয়াজ দিয়া কোনদিন জাতি পরিবর্তন হবে না। যে হুজুর নেশা করে, এই আপনারা বলেন তো, কোন মসজিদের ইমাম যদি বিড়ি খায়, রাখবেন তার ইমাম? রাখবেন? হ্যাঁ, যদি শুনেন যে বক্তা বিড়ি খায়, বক্তা নেশা করে, আপনি বক্তারা দাওয়াত দিবেন? চিন্তা করেন যে জর্দা যদি খায়, আপনি বলেন দূর, এটা কোনো ব্যাপারই না। প্রিয় উপস্থিতি, অনেক মুরব্বীরা আছেন, আগে হয়তো বা যুবক বয়সে নেশাবানি করছেন, অন্যান্য নেশা, বিড়ি, সিগারেট খাইছেন, খাওয়ার পরে এখন ধরছেন জর্দা। তো আমি এক চাচাকে বললাম যে চাচা, কি ব্যাপার, জর্দা খান কেন? তখন বললো, ভাতিজা, আরে আগে তো বিড়ি সিগারেট খাইতাম, তো এগুলা খাওয়ার পর আমি তওবা করেছি, এমন ভাবে তওবা করেছি, খালেজ দিলে তওবা করেছি। তো আমি বললাম, চাচা এখন এই যে জর্দা খান, এটা কি? কদ্দুর, এটা খেলে কোনো সমস্যা নাই, হুজুরা তো ফতোয়া দিছে মাকরু। জি না, মাকরু না, এটা হারাম। আচ্ছা, ওই মুরব্বী বলবে বা যারা জর্দা খায় তারা বলবে যে এটা খেলে নেশা হয় না। আপনি যে পরিমাণ খান, এই পরিমাণ যদি কোনো বাচ্চাকে খাওয়া দেওয়া হয়, তার মাথা ঘুরান দিবে না? কি বলেন, ঘুরান দিবে কি? আপনারা যদি না বলেন যে ঘুরান দিবে না, তাহলে আমি এই বিষয় বাদ দিয়ে দিব এখান থেকে। বুঝেন নাই কথা? আপনি যে পরিমাণ জর্দা খান, এই পরিমাণ জর্দা যদি কোনো বাচ্চা পোলাপানকে খাওয়া দেওয়া হয়, ওর মাথা ঘুরান দিবে না? ঘুরান দিবে তো? যদি বলেন যে না হুজুর ঘুরান দিবে না, কোনো সমস্যা না, এটা কোনো নেশা হয় না, তাহলে আমি আলোচনা এখানে এটা বাদ দিব, অন্য বিষয় ধরবো। আর যদি বলেন যে না এটা ধরবে, ওই বাচ্চারে ধরবে, তার মানে কি? বাচ্চারে ধরে মানে কি? এই মুরব্বীরও ধরতো, কিন্তু মুরব্বী খাইতে 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 অভ্যাস হয়ে গেছে, এটা আর ধরে না, এটা সয়ে গেছে, রক্তের সাথে এটা মিশে গেছে, এটা আর ধরে না। প্রিয় উপস্থিতি, এটাও কিন্তু নেশা, এটাও নেশা। প্রিয় উপস্থিতি, এই যে যুবক ভাইরা আছেন না এখানে অনেকজন, এরা আপনারা আজকে গুগলে গিয়ে সার্চ দিবেন যে নেশাদার দ্রব্য লিখে সার্চ দিবেন, দেখবেন যে সেখানে জর্দা আছে নাকি। জর্দা যদি না থাকে, আমার ফোন নাম্বার আছে, কালকে আমার ফোন দিয়ে বলেন যে হুজুর আপনি ওয়াজ করে গেছেন, ভুল আছে না? নেশাদার দ্রব্য লিখে সার্চ দিবেন গুগলে যে নেশাদার দ্রব্য কি কি। তারা কি ভুল লিখবে? গুগল কি ভুল লিখবে? জি না, গুগল তো ভুল লিখবে না, কারণ ওই গুগল ভুল লেখে না। তারা গবেষণা করে, সবকিছু গবেষণা করে, ডাক্তারদের কাছে তথ্য নিয়ে সবকিছু নেয়া তারপর ওরা লেখে। ওরা এমনিতে একটা আন্তাজি কথা তারা লিখবে না। তো গুগলে সার্চ দিবেন, দেখবেন যে নেশাদার দ্রব্যে জর্দা লেখা আছে নাকি। জর্দা যদি না থাকে, আমার ফোন দিয়ে বলেন যে হুজুর আপনি যে ওয়াজ করে গেছেন, আপনি এটা ভুল করে গেছেন, জর্দা আসলে নাই। যারা জর্দা খান, আজকে এখান থেকে তাওবা করে উঠবেন, জর্দা ছেড়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। উপস্থিতি, রক্ষা নাই, রক্ষা নাই। আলেমের দোহাই দিয়ে আপনি কিয়ামতের দিন বাঁচতে পারবেন না, পারবেন না। আপনি এটা, আপনি দুনিয়াতে সব কিছু আপনি বুঝেন, আপনি এটা বুঝেন না, আলেমের দোহাই দিয়ে আপনি কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে হুজুর মাকরু বলেছে আর আমরা এটা খেয়েছি, এবার আল্লাহ বলবেন যে যাও হুজুরের কাছ থেকে জান্নাত নেও। পারবেন? হুজুরে জান্নাত দিতে পারবে? হুজুর আপনার জন্য সুপারিশ করতে পারবে? আর হুজুরেরই তো খবর টাইট হয়ে যাবে সেদিন। হুজুর যে ফতোয়া দিয়ে গেছে, এই হুজুরের কারণে যত জর্দা খেয়েছে মানুষ,
যত মানুষ জর্দা খেয়েছে, যত পাপ হয়েছে, এই হুজুরের আমলনামায় যোগ হবে। আরে কি হুজুর, হুজুর যে কি পরিমাণ ভুল করে গেছে এই হুজুর জানে না। হুজুর যদি জানতো, হুজুর ঠিক আছে। প্রিয় উপস্থিতি, আপনারা কি কষ্ট পাইতেছেন? কষ্ট পেলে আমি আলোচনা শেষ করে দিব। প্রিয় উপস্থিতি শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, নেশাদার দ্রব্য যারা পান করে, যারা মদ পান করে, ওরা কেমন পাপী জানেন? ওরা হচ্ছে মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, ঠিক একই পাপ হয় ওর আমলনামায়। নাউযুবিল্লাহ মিন যালিক। মূর্তি পূজা করলে যেই পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলেও সেই পাপই হবে। আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিই, একটা কথা বলি, আপনারা রাগ করেন না প্লিজ, আপনারা রাগ করেন না। যদি রাগ করেন নিজের পরিবর্তন করতে পারবেন না, আর যদি রাগ না করেন নিজের বিরুদ্ধে গেলেও যদি কথা শুনেন তাহলে পরিবর্তন হতে পারবেন। শুনেন, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, ইয়াবাখোর, তারপরে আরো কি নেশাদার দ্রব্য যত আছে, এগুলার চাইতে জর্দাখোর কিন্তু বেশি খারাপ। আমি আপনাদেরকে প্রমাণ দিব। কোন বিড়িখোর বিড়ি খেতে পারবে মসজিদে বসে? কি বলেন, খেতে পারবে? পারবে না তো। আপনারা জর্দা দিছিলেন নাকি হুজুরদেরকে? এখানে জর্দা দিছিলেন? পান দেয়া দিয়েন না ভুলেও কোনোদিন। আচ্ছা, কোন বিড়িখোর, তারপরে সিগারেটখোর মসজিদে বসে খেতে পারবে বিড়ি? যদি দেখেন কি করবেন? লাথি মেরে ফেলা দিবেন না বাইরে ওরে? উপস্থিতি, লজ্জার কথা কি বলবো, মসজিদে বসে ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি মিলে জর্দা খায়, আরামে খায়, হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে, খায়। আস্তাগফিরুল্লাহ। এজন্য পরিবর্তন হতে হবে। পরিবর্তন না হলে অবস্থা খুবই খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল খাবাইস, নেশাদার দ্রব্য হচ্ছে সমস্ত পাপের মূল, সমস্ত নিকৃষ্ট পাপের মূল হচ্ছে নেশাদার দ্রব্য। যদি কেউ সেটা না ছাড়তে পারে, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু, সে ব্যক্তি আল্লাহর অবাধ্য হলো এবং সে ব্যক্তি রাসূলের অবাধ্য হলো। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জর্দা খাবে, যে ব্যক্তি বিড়ি সিগারেট খাবে, নেশাদার দ্রব্য ভক্ষণ করবে, ওই ব্যক্তির লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনাল সাবাহা, ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহ। 40 দিনের নামাজ কবুল হবে না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিনের নামাজ কবুল হবে না। তাহলে যে একেবারে নিয়মিতই খাবে, যে ব্যক্তি নিয়মিতই খাবে, তার অবস্থাটা কি হবে? শেষ করে দেবো নাকি? আপনারা বাইরে আছেন কেন? ভিতরে এসে বসেন। বাইরে কেন? ভিতরে আসেন। ভয় নাই, যুবক ভাইদের জন্য কিছু আলোচনা আছে, সমস্যা নাই। প্রিয় উপস্থিতি, শুনেন, আমি আপনাদেরকে পরিবর্তন করার জন্য আসতেছি। কথা শুনেন। কোনোদিন যদি মনে হয় যে কথাগুলো ঠিক ছিল, নিজেকে পরিবর্তন করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের শাফায়াত পাওয়ার জন্য, তাহলে পরিবর্তন হয় না। আর যদি মনে করেন যে না, যেটা আমল করতেছি এটা করেই যাব, হুজুর যায় বলে বলো, তাহলে কিন্তু কিছু করার নাই। এই জন্য বলছিলাম নিজেকে পরিবর্তন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেশাদার দ্রব্যের ব্যাপারে এমন কথা বলেছেন, আপনি শুনলে আজকে আশ্চর্য হবেন। আপনি শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে ওই ব্যক্তির 40 দিনের নামাজই কবুল হবে না। আর যে ব্যক্তি নিয়মিত খাবে তার কি অবস্থাটা হবে? কিন্তু বাঁচার উপায় আছে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি আগের জিন্দেগিতে যত সে নেশা করে পাপ করছে সমস্ত পাপকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। এজন্য আজকে মাহফিল থেকে তাওবা করে উঠবেন। বিড়ি সিগারেট জর্দা যারা খান তাওবা করে উঠবেন যে আর কোনোদিন খাবার, আগে যা খাইছি ওগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওইগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দাও। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা পাপ কর্ম থেকে তাওবা করে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত পাপ রয়েছে সব পাপগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সব নেকি হয়ে যাবে, সব নেকি হয়ে যাবে। আল্লাহ আপনাকে ঠকাবেন না। আল্লাহ তাআলা আমাদের উপর কতটুকু দয়াশীল জানেন? আল্লাহ তাআলা আমাদের উপর কতটুকু দয়াশীল। আমরা যখন একটা নেকির কাজ করার ইচ্ছা করি,
আল্লাহ তাআলা আমাদের উপর কতটুকু দয়াশীল কিন্তু আমরা বুঝি না। আমরা যখন একটা নেকির কাজের ইচ্ছা করি তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, বান্দা যেহেতু নেকির কাজের সংকল্প করেছে এজন্য বান্দার আমলনামায় একটা নেকি লিখে দাও। আপনি আমল করেনই নাই, আপনি শুধু নিয়ত করেছেন যে আজকে এই আমলটা করব, ভালো একটা আমল করব, আপনি শুধু নিয়ত করেছেন। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে এর আমলনামায় একটা নেকি লিখে দাও। এবার আপনি যদি আমলটা করেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যে এই বান্দার আমলনামায় তুমি এই একটা আমল করার কারণে 10 গুণ নেকি লিখে দাও। কোন বর্ণনার মধ্যে আছে 10 না, 10 থেকে 700 গুণ। কোন বর্ণনার মধ্যে রয়েছে 700 গুণ না, বরং এর চাইতে আরো 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 বেশি। সুবহানাল্লাহ। তার মানেটা কি? আপনি নেকির কাজ করবেন 10 গুণ নিম্নে, মানে যার ঈমান যেরকম লেভেলের ওই রকম নেকি পাবে সে। যার তাকওয়া পরহেজগারিতা যেই লেভেলের সেই লেভেলের নেকি পাবে। যার ঈমান ভালো সে 10 গুণের উপরে পাবে, আরো 700 গুণ পাবে। যার ঈমান আরো ভালো সে আরো বেশি পাবে। এবার শুনেন আল্লাহ তাআলা কত দয়াশীল আমাদের উপরে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো বান্দা একটা পাপের সংকল্প করে, যে মনে করে যে একটা পাপ কাজ করব, এটা করব সেটা করব, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে দেখি বান্দা কি করে, আগে লেখো না কিছু, তার ব্যাপারে কোনো পাপ লেখো না। তো এই বান্দাটা যখন পাপ না করবে, সংকল্প করেছিল, নিয়ত করেছিল পাপ করার জন্য, কিন্তু করবে না, আর পাপ কাজটা করলো না, আল্লাহ তাআলা বলেন বান্দা যেহেতু পাপ কাজটা করে নাই, এবার কি করো হে ফেরেশতারা, তোমরা ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। তারপরে বান্দা যদি পাপ কাজটা করেই ফেলে, আল্লাহ তাআলা আমাদের উপর কতটুকু দয়াশীল দেখেন। বান্দা যদি পাপ কাজটা করেই ফেলে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে বান্দা যেহেতু পাপ কাজটা করেই ফেলেছে তাহলে একটা পাপ লিখে দাও। সুবহানাল্লাহ। তার মানে এটা কি? একটা পাপ করলে একটা পাপই, একটা গুনাহ করলে একটা গুনাহ, আর আপনি একটা নেকির কাজ করলে 10 গুণ 700 গুণ বা এর চাইতেও আরো বেশি নেকি আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা নেকির কাজ করব, আপনার বেশি বেশি জিকির আজকার করব, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা বলবো, এগুলা জিকির আমরা করব। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রিয় উপস্থিতি, এখন যুব সমাজ এই নেশাদার দ্রব্যের কারণে কত যে সমস্যার সম্মুখীন। প্রিয় উপস্থিতি, যারা এই যে এখন অনেক যুবক আছে ইয়াবার সাথে জড়িত, অনেক যুবক আছে মদ পান করে। আচ্ছা, এই যে মদ পান করে ইয়াবা খায়, এগুলা আগে কি দিয়ে শুরু হয়েছে? বিড়ি দিয়ে শুরু হয় নাই নাকি আগেও মদ খাইয়েছে? জি না, আগে বিড়ি থেকে শুরু হয়েছে। এজন্য এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে কত কঠোর ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি নেশাদার দ্রব্য পান করত তাকে 40টা জুতার বাড়ি দেওয়া হতো, 40টা জুতার বাড়ি। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, তার খেলাফতের সময় যখন মদ্যপানকারীর সংখ্যা বেড়ে গেল তখন তাদেরকে 80 বেত্রাঘাত, 80টা জুতার বাড়ি তাকে দেওয়া হতো। এটা কত বড় পাপের কাজ। প্রিয় উপস্থিতি, ঈমান এবং তাকওয়া ছাড়া কোনো পাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব না। আপনি অনেক পাপ কাজের সাথে জড়িত, আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনি সহজেই পাপ কাজ ছাড়তে পারবেন না। এই জন্য অনেক সাহাবী বলেছেন রাতের তাহাজ্জুদ, দিনের বেলার সিয়াম মানুষকে পাপ কাজ থেকে ঠেকাতে পারে না। ভিতরে তাকওয়া না থাকলে, ভিতরে আল্লাহর ভয় না থাকলে মানুষ পাপ কাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় থাকতে হবে, জাহান্নামের আযাবের ভয় থাকতে হবে। যদি থাকে তাহলেই কেবল পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। প্রিয় উপস্থিতি, শুনেন, আমরা আসলে জানি না আসলে আমরা কেন আল্লাহকে ভয় করব। আমরা এটা জানি না। যদি আমরা জানতাম ঠিকই আল্লাহকে ভয় করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার 4190 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা যদি তা দেখতা, আমি যা শুনি তোমরা যদি তা শুনতা। তোমরা শুনো, আমি যা দেখি তা যদি তোমরা দেখতা, আমি যা শুনি তোমরা যদি তা শুনতা। তোমরা শুনো। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাস সামা আত্তাত, নিশ্চয়ই
আকাশ মণ্ডলী, আকাশগুলা কর্মর শব্দ করতে থাকে, আকাশ কর্মর শব্দ করতে থাকে এবং ওয়াহাক্কালাহান তাইত মাফিহা, এবং ওই আকাশ কর্মর শব্দ করবে, এটা তার জন্য যথার্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন মিরাজে গেলাম তখন আমি দেখলাম যে আকাশে এমন 4 আঙ্গুল জায়গাও ফাঁকা নাই, আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও ফাঁকা নাই যেখানে ফেরেশতারা রুকু অবস্থায় নাই, সেজদা অবস্থা নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। বিরক্ত হচ্ছেন আপনারা? আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আর 10 মিনিট কথা বলে শেষ করবো। প্রিয় উপস্থিতি, শুনেন শুনেন, আল্লাহ রাসূল বলছেন যে আসমানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নাই যেখানে ফেরেশতারা সেজদারত অবস্থায় নাই। তার মানে আসমানে এত সংখ্যক ফেরেশতা আছে যে তারা সর্বদা সেজদারত অবস্থায় আছে। আচ্ছা আপনারা বলেন, ফেরেশতাদের জন্য কি জাহান্নাম আছে? জাহান্নাম আছে তাদের জন্য? তাদের জন্য জাহান্নাম নাই। তাদের জন্য জান্নাত আছে? জি না, তাদের জন্য জান্নাতও নাই। অনেকে বলতেছে কি ব্যাপার, ফেরেশতারা জান্নাতে যাবে না? জি না, জান্নাত ফেরেশতাদের জন্য না। জান্নাত আমাদের জন্য এবং জিন ইনসানদের জন্য, জিনদের জন্য এবং ইনসানদের জন্যই জান্নাত, জান্নাত ফেরেশতাদের জন্য না। কারণ এটার কারণ আছে অনেক। কারণ হচ্ছে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই ইচ্ছা শক্তি দেয় নাই যে ওরা একটা অন্যায় কাজ করবে, একটা অপরাধ করবে, একটা গুনাহ করবে, এই ইচ্ছা শক্তি আল্লাহ করে দেয় নাই, ওগুলো ওটা দেই নাই। কিন্তু মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিছে যে মানুষ তুমি পাপ কাজ করতে পারো, তোমাকে পথ দেখানোর জন্য আমি নবী রাসূল পাঠাবো, আলেম ওলামা কথা বলবে, তুমি ইচ্ছা, তোমাকে আমি ইচ্ছা দিয়ে দিলাম। এজন্যই মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম রয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে ফেরেশতাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, কোনো টেনশন নাই। এর পরেও তারা সেজদারত অবস্থায় আছে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে আমি বাইতুল মামুরে দেখলাম যে সেখানে গিয়ে দেখলাম যে অনেক ফেরেশতা আছে রুকু অবস্থায়, অনেক ফেরেশতা আছে সেজদা অবস্থায়, অনেক ফেরেশতা আছে দাঁড়ানো অবস্থায়, এমনভাবে আছে। তো সেখানে জিবরাইল আলাইহিস সালামকে যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি গিয়েছিলেন, তিনি বললেন যে হে আল্লাহর নবী, আপনি জানেন, আপনি শুনেন যে এই যে আজকে এখানে বাইতুল মামুরে যারা এই নামাজ পড়ার জন্য এসেছে, ফেরেশতারা আপনার পিছনে যারা নামাজ পড়লো, তারা একবার যারা এসেছে কিয়ামত পর্যন্ত আর তারা আসার সুযোগ পাবে না। একবারই শেষ, একটা রুকু করেছে শেষ, আর কোনো রুকু তারা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানেটা কি? কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু তাদের জন্য জান্নাত নাই। কি আশ্চর্য ব্যাপার, তাই না? তাদের আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু তাদের জন্য জান্নাত নাই, তাদের জন্য জাহান্নাম নাই। আল্লাহ তাআলা মানব জাতির জন্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাত রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাত রেখেছেন। পাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলার উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে জান্নাতে দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কোথায় রেখেছেন? জান্নাতে রেখেছেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো সৃষ্টি করেই দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন যে তুমি চলে যাও, হাওয়াকে নিয়ে তুমি দুনিয়াতে নেমে পড়ো, দুনিয়াতে তুমি চলে যাও। আল্লাহ কি তা করেছেন? আল্লাহ তা করেন নাই। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আদম সন্তানকে আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্যই, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। কিন্তু পাপের কারণে, অপরাধের কারণে জাহান্নামী হতে হবে। প্রিয় উপস্থিতির জন্য বলছিলাম, নেশাদার দ্রব্য ছেড়ে দিতে হবে। নেশাদার দ্রব্য বড় মারাত্মক অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বললে আপনারা কি মনে করবেন জানেন, কিন্তু রাসূলের বাণী বলতেই হবে, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ নেশা হচ্ছে সবচাইতে যাবতীয় অপরাধের মূল, যাবতীয় অপরাধের অশ্লীলতার মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে ওই ব্যক্তি ওয়াকা আলা উম্মিহি, সে যেন তার মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। এটা হাদিসের কথা, এটা কোনো বোকাবাজি বানোয়াট কোনো কথা না। বানোয়াট কোনো কথা দিয়ে আপনাকে আমি পরিবর্তন করতে আসি নাই, পরিবর্তনের পথ আমি দেখাতে আসি নাই বানোয়াট কথা বলে। হাদিসের কথা এটা। আল্লাহ রাসূল বলছেন ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলে যেই পাপ হবে সেই পাপ তার আমলনামায় লেখা হবে। ফুফুর সাথে জিনা করলে যেই পাপ হবে তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। খালার সাথে জিনা করলে যেই পাপ হবে তার আমলনামায় লেখা হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম এই নেশাদার দ্রব্য ছেড়ে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাওবা করেন,
তাওবা করেন। নেশাদার দ্রব্য অনেক বড় অপরাধ। নেশাদার দ্রব্য পান করলে, নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না ওরা, মুদমিনুল খামরি, যারা নিয়মিত নেশাদার দ্রব্য ভক্ষণ করবে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, ওরা জান্নাতে যাবে না। জান্নাত অপবিত্র মানুষদের জন্য না, জান্নাত অপবিত্র মানুষদের জন্য না। প্রিয় উপস্থিতি, শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি পেঁয়াজ খায়, তোমাদের কেউ যদি পেঁয়াজ খায়, পেঁয়াজ খাওয়ার পরে সে যেন মসজিদে না আসে। বুঝেন নাই কথা? মনোযোগ দিয়ে শুনে, এই হাদিসটি কি শুনছেন? এটা কোনোদিন শুনেছেন যে পেঁয়াজ খাওয়ার পর, কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মসজিদে আসা যাবে না? কেন বলেছেন এটা? এটা বলেছেন এই জন্য যে ফেরেশতারা ওই পেঁয়াজের দুর্গন্ধের কারণে কষ্ট পায়। আর যারা জর্দা খায়, মাশাআল্লাহ, তাদের অবস্থাটা কি হবে? এই জর্দার দুর্গন্ধ কি পেঁয়াজের দুর্গন্ধের চেয়ে বেশি না? তাহলে কি অবস্থাটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এই জন্যই বলেছেন এটা কত বড় অপরাধ, এটা কত বড় মারাত্মক অপরাধ। এজন্য আমাদেরকে এটা ছাড়তে হবে। দুইটা আমলের কথা বললাম, একটা বদ আমল, এটা ছাড়তে হবে, আর একটা নেকের আমল নামাজ, এটা ধরতে হবে। নামাজ কি করতে হবে? নামাজ ধরতে হবে। আর নেশা ছাড়তে হবে। বলেন নামাজ, নেশা। উপস্থিতি মনে আছে না কথা? আগের আলেম ওলামা যারা ওয়াজ করে গেছে, কয়টা আলেমের ওয়াজ মনে আছে? মনে আছে কি ওয়াজ করে গেছে? মনে আছে? অনেকে অনেক কথা বলছে, মনে নাই। কিন্তু আজকে এই যে শেষের দিকে আমি কথাটা বলতেছি, আপনারা এই দুইটা কথা মনে রাখেন। নামাজ ধরতে হবে, নেশা ছাড়তে হবে। কি বলছি? নামাজ ধরতে হবে, নেশা ছাড়তে হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে তাকওয়া সম্পর্কে আরো কয়েকটা কথা বলবো। আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে, তাহলে ওই ব্যক্তি নেশা ছাড়তে পারবে না। ওই ব্যক্তি নেশা ছাড়তে পারবে না। জাহান্নামের আযাবের ভয় না থাকলে ওই ব্যক্তি নেশা ছাড়তে পারবে না। কারণ আপনার সব সময় এটা মনে রাখতে হবে, যে কোনো সময়ে মৃত্যু হয়ে যেতে পারে। পারে না? যে কোনো সময় মানুষের মৃত্যু হয়ে যেতে পারে না? যে কোনো সময় মৃত্যু হতে পারে। কোনো গ্যারান্টি আছে কারো? এই যে এখানে বসে আছি, কারো কোনো গ্যারান্টি নাই যে কখন মৃত্যু হয়ে যাবে, গ্যারান্টি নাই। এই জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। ঈমান নিয়ে, আমল নিয়ে, ভালো আমল নিয়ে, সৎ আমল নিয়ে, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, সেই আমলগুলো নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যখনই মৃত্যু আসুক না কেন, আমরা যেন ঈমানের সাথে যেতে পারি, এই জন্য প্রস্তুত থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মৃত্যুর কোনো বয়স নাই। দেখেন না, দাদা অনেক সময় নাতিকে কবরে রেখে আসে না? আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যুর কথা স্মরণ করবেন। মৃত্যুর ভয়, জাহান্নামের আযাবের ভয়, কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থার কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করবেন। অন্তর নরম হবে। আর অন্তর নরম হলেই কেবলমাত্র আপনি পাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। আমি আর মাত্র 5 মিনিট সময় নেব, এত বেশিক্ষণ আলোচনা করব না। কারণ আলোচনা এখন শুনবেন, শুনে ফজরের নামাজ আপনি আবার কাজা করবেন। কি লাভ হইল? এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, শুনেন, যে ব্যক্তি ফজরের সালাত পড়ে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেন, কোনো টেনশন নাই তার, সারাদিন আর কোনো টেনশন নাই। যে ব্যক্তি ফজরের সালাত পড়ে তার দিন শুরু করে, ওই ব্যক্তির আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি সকালবেলা ফজরের সালাত পড়লো, পড়ার পর যখন সে ঘুম থেকে উঠে ফজরের সালাত পড়লো, তার যে সকালটা হলো ওয়াসবাহা নাশিতান নাফসি, সে ব্যক্তি আত্মা নিয়ে উঠলো, এমন একটা আত্মা যেটা পবিত্র আত্মা, তার আত্মাটাকে, সে ব্যক্তি তার নফসটাকে পবিত্র করে ফেললো। সুবহানাল্লাহ। আপনি ফজরের সালাত দিয়ে আপনি দিন শুরু করেছেন, তার মানে কি? আপনি আপনার আত্মাটাকে, আপনি আপনার রূহটাকে পবিত্র করেছেন। আর অন্যদিকে যে ব্যক্তি ফজর পড়ে না, এই ব্যক্তির ব্যাপারে, এমন কিছু ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবীকে সাহাবীরা বললেন যে অমুক তো ফজরের নামাজ পড়ে না। তখন আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওয়াজাকা রাজুলুন বাআলা শাইতানু ফি উযুনিহি, ওই ব্যক্তির কানের মধ্যে শয়তান প্রতিদিন পেশাব করে দেয়। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, যে ব্যক্তি ফজরের সালাত পড়ে না, যে ব্যক্তি ফজরের সালাত পড়ে না,
যে ব্যক্তি ফজরের সালাত পড়ে না, ঘুমিয়ে থাকে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি সকালটা হলো অলস আত্মা নিয়া, অপবিত্র আত্মা নিয়া, তার রুহটা অপবিত্র হয়ে গেছে। ওই অবস্থায় মৃত্যুবরণ করলে আযাবের ফেরেশতা এসে ওকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, কারণ রুহটা অপবিত্র। তো পবিত্র রুহ যার আছে, শরীরে আপনি যেই পোশাকই পরেন না কেন, ভিতরে রুহটা থাকতে হবে পবিত্র। পবিত্র রুহের জন্যই জান্নাত, পবিত্র রুহের জন্যই কবরের শাস্তি মাফ, পবিত্র রুহের জন্যই নেকির পবিত্র রুহের জন্যই নাজাত, আর অপবিত্র রুহের জন্য আযাব, অপবিত্র রুহের জন্যই গজব, অপবিত্র রুহের কারণেই জাহান্নাম। প্রিয় বন্ধু, যেটা বলছিলাম, আমাদের রুহটাকে পবিত্র করতে হবে। দুনিয়াতে আপনি কাপড় কম দামে পরেন, সমস্যা নাই, কাপড় কম দামে পরেন, সমস্যা নাই, আপনি আতর মাখেন না মাখেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভিতরে রুহটা পবিত্র থাকতে হবে। কারণ রুহটা পবিত্র থাকলেই কেবলমাত্র আপনি নাজাত পেয়ে যান। প্রিয় বলছি, যেটা বলছিলাম, আমাদেরকে সালাত পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের এতই গুরুত্ব দিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত, এর পরেও আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত আসসালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বাক্যটাও ছিল মৃত্যু শয্যায় শায়িত, এরপরেও তিনি সালাতের কথাটাই উম্মতকে বলে দিয়েছেন। তিনি বলেছেন, সালাত সালাত, হে আমার উম্মতরা, তোমরা সালাতটাকে সঠিকভাবে আদায় করিও। সুবহানাল্লাহ। জীবনের শেষ মুহূর্তে তিনি সালাতের কথাটা বলেছেন, তিনি সালাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে, জামাতে সালাত আদায় করার ব্যাপারে কতটুকু যত্নশীল ছিলেন আপনি শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মৃত্যুসজ্জায় শায়িত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু 1-2 দিন পূর্বে তিনি এমন একটা অবস্থায় পড়ে গেলেন যে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, তারপরে মাথায় পানি ঢালা হচ্ছে, তারপরে তিনি আবার হুঁশ ফিরে পাচ্ছেন, আবার তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন। এমন অবস্থায়ও তিনি 2 জন সাহাবীর কাঁধে ভর করে জামাতে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হচ্ছে, তাখুত্তু রিজলাহু ফিল আরদি, 2 জন সাহাবীর কাঁধে ভর করে তার পাটা তিনি জমিনে রাখতে পারতেছেন না, হেঁচড়িয়েও তিনি জামাতে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, সালাতের গুরুত্ব তো আমরা বুঝি না, সালাতের গুরুত্ব আমরা বুঝি না, সালাতের গুরুত্ব আমরা বুঝি না। শুনেন, সালাতের গুরুত্ব আমরা বুঝি না। আমরা যদি বুঝতাম সালাতের গুরুত্ব, তাহলে না কতই ভালো হয়ে যেত। একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করে দেব। প্রিয় উপস্থিতি, বিরক্ত হচ্ছেন? বিরক্ত না হলেও আর কোনো কথা হবে না, এই যে একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করে দেব। প্রিয় উপস্থিতি, শুনেন, না 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 না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা নিষিদ্ধ। কারণ এখানে কথা শুনবেন, আমি কথা বলতে পারলে অনেক কথা বলতে পারবো, আমার বলতে হলে অনেক কথা বলতে যাবে, কিন্তু এত বলা যাবে না, কারণ ফজরের সালাত পড়তে হবে। আবার ফজরের সালাত যদি নষ্ট হয়, তাহলে কিন্তু আমাকেও কিয়ামতের দিন আল্লাহ ধরবে, কি ওয়াজ এত করছো, কিন্তু ফজরের নামাজ তো মুসল্লিরা মিস করছে, কি জবাব দিব আমি কি জবাবটা দিব তখন? এই জন্য ফজরের সালাতটাও পড়তে হবে। দেখি আজকের ওয়াজটা কেমন কাজে লাগে। আমি নামাজ তো বলবো এখানেই, ঠিক আছে? আমি দেখবো আজকে কি অবস্থাটা হয়, ওয়াজটা কি পরিমাণ কাজে লাগলো। প্রিয় উপস্থিতি, শুনেন, নামাজ পড়াটা কতটা গুরুত্ব ছিল, সাহাবীদের নিকটে নামাজ পড়াটা কতটা গুরুত্ব ছিল, আপনি শুনলে আশ্চর্য হবেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যাকে কাফেররা ধরে নিয়ে গিয়েছিল, তাকে ধরে নিয়ে তাকে ফাঁসি দিবে, তার কিছুদিন পূর্বে তাকে একটা আবদ্ধ জায়গায়, একটা ঘরে তারা বন্দি করে রেখেছে, তাকে খাবার দেয় না, তাকে অনেক কষ্ট দেয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার যে এত ফজিলত, তার যে ফজিলত, তার ফজিলতের মতো ফজিলত অন্যান্য সাহাবীদেরও না। তিনি এমন ফজিলতের অধিকারী ছিলেন, তিনি এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন যে তাকে যে বন্দি করে রাখা হয়েছে, ওখানে কোনো খাবার দেওয়া হয় নাই। কাফেররা মনে করেছে যে খুবাইবকে যদি খাবার না দেওয়া হয়, তাহলে খুবাইব মারা যাবে। একটা মানুষকে যদি অনেক দিন বন্দি করে রাখা হয়, খাবার না দেওয়া হয়, মানুষটা বাঁচবে না। কিন্তু কাফেররা তাকে কোনো খাবার দেয় নাই। এরপরে কাফেররা কিছু লোক পাঠালো, দেখো তো খুবাইবকে এখনো বেঁচে আছে নাকি মারা গেছে। তারা গিয়া দেখে যে খুবাইবের স্বাস্থ্য আগে যেমন ছিল তার চেয়ে আরো ভালো স্বাস্থ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে তারা, কি ব্যাপার, খুবাইব তোমাকে রেখে গেলাম এখানে, কোনো খাবার দেয় নেই, কিছু দেয় নেই, এরপরেও তোমার স্বাস্থ্য কিভাবে ভালো হয়ে গেল? তখন তারা দেখলো এমন ফল সেখানে রাখা আছে যেই ফল মদিনায় ওই সময় থাকে না। মানে মৌসুমি ফল আছে না, আমের মৌসুমে আম, কাঁঠালের মৌসুমে কাঁঠাল, এরকম মৌসুমি ফল আছে না। তো ওখানে গিয়ে দেখলো যে আসলে যে ফলগুলো আছে এটা তো এই মৌসুমের না। তখন তারা বুঝলো যে এই ফলটা তো আসলে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। বাস্তব ঘটনা, এটা বুখারীর হাদিস, এটা বাস্তব ঘটনা, এটা কোনো
গলাবাজি না, এটা কোনো চাপাবাজি না। আপনাকে আমি পরিবর্তন করার জন্য কথা বলতেছি, কোনো বানোয়াট কথা বলে আমাকে পরিবর্তন করার দরকার নাই। আমাকে আল্লাহ তাআলা ওই রাইট দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা আমাকে বলে নাই যে তুমি বানোয়াট কথা বলে মানুষকে কান্না করাও, তুমি বানোয়াট কথা বলে মানুষকে কান্নাকাটি করাও। কান্নার ওয়াজ করলে আপনি এখানে কান্না করতে করতে অস্থির হয়ে যাবেন। এরকম ওয়াজ আছে, সাহাবীদের অসংখ্য ঘটনা আছে। শুনেন, খোবাইবকে এবার নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চে। ওরা তো বুঝতে পারছে যে না, খোবাইবকে তো এভাবে না খেয়ে রেখে মারা যাবে না, একে ফাঁসি দিয়ে দিতে হবে। খোবাইবকে ফাঁসির মঞ্চে নিয়ে আনা হলো। তারপরে খোবাইব বলল, হে কাফেরেরা, তোমরা আমাকে ফাঁসি দিতেছ, আমার কোনো সমস্যা নাই, আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। ফাঁসির মঞ্চে খোবাইব সালাত পড়তে চায়, আর আমরা এমনিতেই নামাজ পড়ি না, নামাজ নষ্ট হয়ে যায়। ফাঁসির মঞ্চে গিয়ে খোবাইব সালাত আদায় করার জন্য বলল। এবার তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। তারপরে সালাতটা তিনি অতি সংক্ষেপ করলেন। সংক্ষেপ করার পর বললেন যে, হে কাফেরেরা, তোমরা হয়তো বা মনে করবে আমি খোবাইব মৃত্যুর ভয়ে সালাতটাকে দীর্ঘ করলাম। যদি তোমরা এই ভয় না করতা, এই কথা যদি তোমরা মনে না করতা, আমি খোবাইব আমি আমার জীবনের শেষ সালাতটা এর চাইতে আরো বেশি দীর্ঘ করতাম। কিন্তু তোমরা এই ধারণা করবা যে খোবাইব মৃত্যুর ভয়ে খোবাইব নামাজটা দেরি করেছে, এই ভয় করবে, এই জন্য আমি নামাজটাকে সংক্ষেপ করেছি। খোবাইব বলল, আমি দুনিয়াতে যত নামাজ পড়েছি এর চাইতে আমার এই ফাঁসির মঞ্চের নামাজটা বেশি মজা লেগেছে। সুবহানাল্লাহ। খোবাইব রাদিয়াল্লাহু আনহু বলল, লাস্তু বালি হিনা উক্তাল মুসলিমান, লাস্তু বালি শাইয়ান হিনা উক্তাল মুসলিমান। আমার কোনো সমস্যা নাই, আমার কোনো পরোয়া নাই, আমি মুসলমান হিসেবে শহীদ হচ্ছি। এরপরে যদি আমার লাশকে টুকরো টুকরো করে দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই টুকরো টুকরো করা লাশের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। খোবাইবের লাশ এবার ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। তারপরে লাশটাকে ফেলে দেওয়া হলো। তারপরে ওই লাশটাকে নিয়ে যেতে চাইলো। তারপরে ওই লাশটা তারা নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে ফাঁক করলেন। তারপরে খোবাইবের লাশটা মাটির নিচে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এতটাই সন্তুষ্ট হয়েছেন, কাফেররা খোবাইবের শরীরে কোনো তরবারির আঘাত দিতে পারে নাই, কাফেররা খোবাইবকে টুকরো টুকরো করতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। নামাজ আপনি পড়েন না, আমরা নামাজ পড়ি না, আমাদের ওই ভয় নাই, আমাদের ওই চিন্তা নাই, কারণ আমরা তো রেডিমেড মুসলমান, বাপ দাদা মুসলমান, এই জন্য মুসলমান। আমরা যদি কষ্ট করে ইসলাম গ্রহণ করতাম তাহলে ইসলামের মূল্য থাকতো আমাদের কাছে। আমরা কষ্ট করে ইসলাম গ্রহণ করি নাই, বাপ দাদার পৈতৃক সূত্র হিসেবে, যেরকম ওয়ারিশ হিসেবে আমরা ইসলাম পেয়েছি, এই জন্য ইসলামের কোনো মূল্য আমাদের কাছে নাই, কোনো মূল্য নাই আমাদের কাছে। বিবসের জন্য বলছিলাম, নামাজ ধরতে হবে, নেশা ছাড়তে হবে। কি বলেন? নামাজ ধরতে হবে, নেশা ছাড়তে হবে। প্রিয় উপস্থিতি, উপায় নাই। জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় কঠিন। 1-2টা শাস্তির কথা বলবো আপনাদেরকে, 1-2টা শাস্তির কথা বলবো, শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে, হে সাহাবীরা শুনো, তোমরা যে দুনিয়াতে যে আগুনটা ব্যবহার করো, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 69 গুণ বেশি শক্তিশালী। 69 গুণ বেশি শক্তিশালী আগুন। তারপরে জাহান্নামের ওই আগুন থেকে কিছু পরিমাণ আগুন সাগরে 2 বার ডুবানো হয়েছে, ডুবিয়ে ওইটার তাপ কমিয়ে তারপরে দেওয়া হয়েছে দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছেন, যদি সাগরে আগুনটাকে না চুবানো হতো, আগুনের তাপটাকে না কমানো হতো, তাহলে দুনিয়াতে তোমরা এই আগুন ব্যবহার করতে পারতে না। যেখানে আগুন লাগাইতে সব কিছু একবারে পুরো ছারখার হয়ে যেত। তাহলে দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি? পারি আমরা সহ্য করতে? তাহলে জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব? সহ্য করার কোনো সুযোগ নাই, কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করে দেব। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিন নারি হায়াতিন কামসালি আনাকিল বুখতি তাসলাউ ইদাহুন্না লাসাতা ফায়াজিদু হামওয়াতাহা 40 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে বিশাল বড় বড় সাপ থাকবে, এক একটা সাপের ঘাড় হবে উটের ঘাড়ের মতো। একটা সাপ যদি একজন মানুষকে একবার দংশন করে, তাহলে ওই দংশন জ্বালা অনুভূত হবে, ওই বিষ যন্ত্রণা অনুভূত হবে 40 বছর পর্যন্ত। নাউজুবিল্লাহ। 40 বছর পর্যন্ত জ্বালা ব্যথা থাকবে, বিষ থাকবে।
এরপরেও লক্ষ লক্ষ কোটি কোটি সাপ, যেখানে জাহান্নামের একটা অঞ্চলে আছে সাপের অঞ্চল, সেখানে মানুষকে নিক্ষেপ করা হবে। প্রিয় উপস্থিতি, কি অবস্থা হবে সেদিন, কি অবস্থা হবে সেদিন। এই জন্য ওই দিনের কথা স্মরণ করে ইবাদত করেন, ওই দিনের কথা স্মরণ করে ইবাদত করেন। এবং ইবাদত যে করবেন যাচাই বাছাই করে করবেন। আপনি যে আমলটা করতেছেন এই আমলটা যাচাই করবেন, কারণ আমল যদি যাচাই বাছাই করে আপনি না করেন, আপনি দেখবেন যে কিয়ামতের দিন গিয়া দেখবেন আপনি যত আমল করছেন সব আমল পাপের জায়গায় চলে গেছে, কারণ আপনি আমল যাচাই করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আমল তিনি করে গেছেন, সাহাবায়ে কেরামগণ যেটা করেছেন সে আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। সে আমল করতে হবে, যাচাই বাছাই করে আমল করতে হবে। কারো কথায়, কোনো কথায়, চটকদার মজার কথায় আমল করা যাবে না। আমল যাচাই বাছাই করে করতে হবে। দুনিয়াতে যেরকমভাবে আমরা যাচাই বাছাই করি, ঠিক একইভাবে করে আমলটাও যাচাই বাছাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটা সুন্নতি তরিকার দোয়া পড়ছি। এটাই হচ্ছে মজলিস ভঙ্গের দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে ওয়াজ করলে তিনি এই দোয়াটাই পড়তেন। ঠিক আছে, আপনার আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে রাসূলের শেখানো দোয়া। আপনারা কি কষ্ট পাচ্ছেন মনে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোনো মজলিস ভঙ্গ করলে, তিনি কোনো আলোচনা করলে, ওয়াজ করলে, করার পরে শেষে এই দোয়াটা পড়তেন। কারণ এই মজলিসে যত ভুল ভ্রান্তি, যত কিছু, এগুলা সব আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। আজকের মাহফিল এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।